মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আজকে নিয়ে এসেছি, সবাই অনেকভাবে গরুর ভুঁড়ি রান্না খেয়েছেন। আমি আজকে নিয়ে এসেছি আলু দিয়ে গরুর ভুঁড়ির কালা ভুনা। আর এটাকে রান্না করলাম কিভাবে, এটা দেখতে হলে আমার ভিডিওটি আমার আপু ভাইয়েরা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিও শেষে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ। লাইক দিয়ে ভিডিওটা দেখবেন যেন আমি আপনাদের পরিবারে যেতে পারি। আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটি দেখে কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দেখুন, আজকে আমি গরুর বট রান্না করব। প্রথমে সুন্দর করে বটগুলো পরিষ্কার করে নিয়েছি, এটাকে আমরা বট বলি আবার ভুঁড়িও বলি। দিয়ে দিলাম কাঁচা মরিচ আর দিয়ে দিলাম সয়া সস। এখন যে মশলাগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ গুঁড়ো মশলা। এখানে সব কিছু মশলাগুলো আমি কোনো প্রকারের আস্ত মশলা দিই নাই, সব গুঁড়ো মশলাকে আমি তেল দিয়ে মিক্স করে নিচ্ছি। এখানে সবগুলোই আমার হাতে তৈরি করা মশলা, মরিচের গুঁড়া থেকে শুরু করে একদম 22 পদ মশলা বলে সেটাও সম্পূর্ণ নিজে হাতে তৈরি করেছি। এখন আমি এগুলো মিক্স করে রেখে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আস্ত করে, আর দিয়ে দিব আমি বাটার ভিতরে দিয়ে দিব আদা বাটা। এগুলো আদা বাটা আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, এই জন্য দেখালাম। তো দেখুন, আমি আদা বাটা দিয়ে দিলাম। এভাবে একবার ভুঁড়ি রান্না করে খেয়ে দেখবেন। এখন দিয়ে দিলাম আমার মশলাগুলো। এই মশলাগুলোকে ভালো করে দিয়ে আমি মিক্স করে নেব, আর এগুলো খুব ভালো করে মিশিয়ে আধা ঘন্টার মতো রেখে দেব। আমি হাতের সাহায্যে করলাম না, আমি এটা এভাবে করে নিয়েছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও করতে পারেন। আমি এটা দিয়ে করে নিয়েছি কারণ আমার হাতে একটু জ্বালা পোড়া করে, এই জন্য আমি হাত দিয়ে অনেক কিছু করি না। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। এভাবে আমি আধা ঘন্টা অন্ততপক্ষে রেখে দেব যেন মশলাগুলো খুব ভালোভাবে মিক্স হয়, সুন্দর। আধা ঘন্টা পরে আমি এগুলোকে চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিয়ে একদম হাই পাওয়ারে 10 মিনিট প্রথমে জাল দেব। যখন এটা বলক আসবে, পানিটা ছড়ে দিবে, তখন আমি আবার কিছুক্ষণের সময়ের জন্য ঢেকে রেখে দেবো। দিয়ে দিলাম, আমি ঢেকে রেখে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এটাকে ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু এটা আমি কালা ভুনা করব, এবং কিভাবে আলু দিলে একটি সিক্রেট আছে যে আমি কিভাবে আলুটা দিলাম। অনেকে অনেকভাবে আলু দিয়ে রান্না করেন বট, আর এভাবে একটু আলু দিয়ে রান্না করে দেখবেন আমি যে প্রসেসে করি, তাহলে তার চেয়ে দ্বিগুণ মজা হবে এবং আলুগুলো আস্তে আস্তে থাকবে। আমি এখন পরিমাপ মতো ঝোল দিয়ে আমি ছিটির জন্য অপেক্ষা করব। আমি 6 থেকে 7টা সিটি দিয়ে নিয়েছি। তো দেখুন আমার ঝোলটা বেশি আছে, আমি এটাকে এখন চুলায় জাল করে শুকিয়ে নেব। পুরোপুরি শুকাবো না, একটু নিচে নিচে থাকবে। এ পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কোথাও কোনো আলু কিছুই দেইনি। এখন আমি ওইটা আমার পাশের চুলায় জাল হচ্ছে, ঝোলটা শুকিয়ে যাবে। এখন একটি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে দিয়ে দিব কোচানো পেঁয়াজ রসুন। আমি এখানে শুধু পেঁয়াজ রসুনটাই অ্যাড করেছি, আপনারা চাইলে বেশি করেও করতে পারেন বা রসুনটা স্কিপ করতে পারেন। আমি দুটোই দিয়েছি। এটাকে আমি ভালো করে একটু ব্রাউন কালারের করে ভেজে নেব। আর এভাবে যদি একবার গরুর বটের কালা ভুনা খেয়ে থাকেন, আর জীবনে কখনো ভুলতে পারবেন না, বারবার খেতে ইচ্ছে করবে। আসলে সবাই আমরা এটা পছন্দ করি, আর যারা পছন্দ করি তারা রান্নাটা অবশ্যই ট্রাই করবেন। এখন আমি দিয়ে দিলাম আলুগুলো। আমার পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম আলু। আর এই আলুগুলোকে আমি একদম ভাজার মাঝেই সিদ্ধ করে ফেলবো। আমি অন্য কোথাও পানি অ্যাড করব না। আমার সিক্রেটটা হচ্ছে এটা যে আমি আলুটাকে এভাবে দিয়ে থাকি। অনেকে আলুটা বটের ভিতরে বা ভুঁড়ির ভিতরে দিয়ে সিদ্ধ করে, আমি ভুঁড়ির ভিতরে দেই নেই। আমি এভাবে করে ভাজবো। এটার সাথে পরিমাপ মতো আমি দিয়ে দিব স্বাদ মতো সামান্য লবণ। লবণটা দেওয়াতে আলু ভাজিটা সফট হবে, সুন্দর সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম কালারের জন্য একটু হলুদ, আর একদমই খুব অল্প সংখ্যক দিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন।
আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে আমার আপু ভাইয়েরা আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখন দিয়ে দিলাম এলাচ, দারুচিনি আর জিরা, তিনটা মিলিয়ে যে আমি একটি গুঁড়ো করেছিলাম সেটা। এটা দেওয়ার উদ্দেশ্য যেন আলুটার সুঘ্রাণ বের হয়। আর এখন যে ঘ্রাণটা বের হচ্ছে অনেক একটি মজার ঘ্রাণ, যা দেখলে মানে শুনলেই আপনাদের পেটটা ভরে যাবে, মনে হবে এটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলি। এখন দিয়ে দিলাম আমার ভুঁড়িগুলা, ঝোল শুকিয়ে নিয়েছি, চামচ দিয়ে আমি উঠিয়ে দিচ্ছি। কিভাবে দিচ্ছি দেখুন। আপনারা চাইলে যাদের পরিবারে অনেক লোক আছে, অল্প কিছু ভুঁড়ি, তারা এইভাবে ট্রাই করতে পারেন। আর যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে, এটা সবাই পছন্দ করে, এই জন্য আমি আলুটা আমার মেয়েরা পছন্দ করে তাই দিয়ে দিলাম। এখন আমি এভাবে ভুঁড়িগুলা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন একটু একটু ঝোল আছিল, ঝোল বললে ভুল হবে, এটা হচ্ছে একটু তেল। আমি কিন্তু ঝোলটা আগে শুকিয়ে নিয়েছিলাম। এখন এটাকে আমি ভালো করে মিডিয়াম টু হাই লেভেলের জাল দিয়ে আমি এটাকে ভেজে নেব। আর এটা ভাজতে হবে একটু সময় নিয়ে। অবশ্যই ভালো রান্না খেতে হলে ধৈর্যের সাথে রান্না করতে হবে। ধৈর্যের ফল মিঠা হয়, এটা রান্নার ক্ষেত্রেও ঠিক একই। তো দেখুন আমি এভাবে ভেজে নিচ্ছি। বাস্তবে পর্যায়ে আমি আমার আপু ভাইদের কাছে বলবো, আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন সবাই, এজন্য অসংখ্য ধন্যবাদ আমার আপু ভাইয়েরা। আমি অনেক সময় ব্যস্ততার কারণে অনেক ভালো ভিডিও চাইলেও দিতে পারি না। ইনশাল্লাহ চেষ্টা করব আগামীতে আরও ভালো ভালো ভিডিও দিতে। ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওটি সবাই দেখবেন। আশা করি আপনারা একটু ভিডিওটা দেখে কমেন্ট করবেন। আমার আপু ভাইয়েরা যারা শুধু কমেন্ট করে চলে যান, দেখেন না, আসলে 1-2 মিনিট যারা আমরা একটা ভিডিও বানাই তাদের কাছে অনেক মূল্যবান। এই কথাটা আমি আপনাদেরকে বলি, আপনারাও অবশ্যই রিয়েলাইজ করতে পারেন, কিন্তু এটা মানেন না আমি বুঝি। একটু চেষ্টা করবেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটি ধৈর্যের সাথে একটু দেখার পরে একটি কমেন্ট করার। তো দেখুন মাশাআল্লাহ আমার রেডি হয়ে গেছে আমার গরুর ভুঁড়ির কালা ভুনা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।